আমি এটা হচ্ছে একটি 3 ওয়ে মাল্টি সকেট বানাবো, অর্থাৎ এখানে 3টি মাল্টি সকেট থাকবে। তো এই 3 ওয়ে মাল্টি সকেট বানাতে গেলে আমার ঠিক এভাবে 3টি মাল্টি সকেট লাগবে। এ হচ্ছে একটা, দুইটা এবং তিনটা। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। হাসান টিচিং জোনের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি হাসান আবারও চলে আসছি তোমাদের মাঝে আরেকটি ক্লাস নিয়ে। আজকের ক্লাসটা হচ্ছে অনেকেই রিকোয়েস্ট করেছে যে স্যার আমরা একটি প্র্যাকটিক্যাল ক্লাস দেখতে চাচ্ছি। তো সবার অনুরোধের জন্য আমি একটি প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের প্র্যাকটিক্যাল ক্লাসটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি ইলেকট্রিক ডিভাইস প্রয়োজন হয়, যার মাধ্যমে কিনা আমরা ফোন চার্জার থেকে শুরু করে টিভি, ফ্রিজ, অর্থাৎ লাইটিং লোড বলি, পাওয়ার লোড বলি, প্রত্যেকটা লোডের সাপ্লাই যে দরকার হয়, পাওয়ারটা যে প্রয়োজন হয়, সেই পাওয়ারটা আমরা যেই ডিভাইসের মাধ্যমে নিয়ে থাকি সেটা হচ্ছে মাল্টি সকেট। তো এই মাল্টি সকেট কিভাবে বানাতে হয় আমি আজকের এই ক্লাসে বা এই ভিডিওতে দেখিয়ে দিব। অনেকে এটা বানাতে পারে, তবে এইটা ইলেকট্রিক্যাল পার্সন হোক বা নন ইলেকট্রিক্যাল পার্সন হোক, এই ভিডিওটা দেখার পরে সে তার বাসাতে বসেই নিজেই মালামালগুলো কিনে খুব সহজেই বানাতে পারবে। তো এখন আমরা এটা বানাতে গেলে কি কি প্রয়োজন হয়, কি কি ইকুইপমেন্ট এবং ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয় সে নিয়ে আমরা এখন দেখব। এখন ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমার এই মাল্টি সকেটে বানাতে গেলে যে মালামাল বা যন্ত্রপাতিগুলো লাগবে সেগুলো কি কি লাগবে আমরা একটু দেখি। যে আমি এটা হচ্ছে একটি 3 ওয়ে মাল্টি সকেট বানাবো, অর্থাৎ এখানে 3টি মাল্টি সকেট থাকবে। তো এই 3 ওয়ে মাল্টি সকেট বানাতে গেলে আমার ঠিক এভাবে 3টি মাল্টি সকেট লাগবে। এ হচ্ছে একটা, দুইটা এবং তিনটা। এবং এটাকে সেট আপ করার জন্য যে মাল্টি সকেটের বোর্ডটা প্রয়োজন হয়, এটা হচ্ছে সেই 3 ওয়ে একটি মাল্টি সকেট বোর্ড। এবং আরও লাগবে হচ্ছে স্ক্রু লাগবে এটাকে লাগানোর জন্য। তারপর লাগবে হচ্ছে কিছু কমন দেওয়ার জন্য কিছু ওয়্যার লাগবে, আর হচ্ছে পাওয়ার কেবল, অর্থাৎ আমি এটাতে সাপ্লাই দেওয়ার জন্য মূল যে পাওয়ারটা লাগবে যে কেবলের মাধ্যমে, এটা হচ্ছে পাওয়ার কেবল। এবং এটা কাজ করতে গেলে আমার যে যন্ত্রপাতিগুলো লাগবে সেটা হচ্ছে কম্বিনেশন প্লায়ার্স, তারপর লাগবে নিয়ন টেস্টার, স্ক্রু ড্রাইভার। তো এই ছিল মোটামুটি আমার ইকুইপমেন্ট এবং ইনস্ট্রুমেন্ট। এখন আমরা এটা কীভাবে কাজ করব সেটা এখন দেখব। তো শিক্ষার্থীরা, আমরা এখন এটা কানেকশন দিব। তো এখন এই কানেকশনটা দিতে গেলে আমাকে আগে একটু এটার ডিজাইনটা বুঝতে হবে, এর কানেকশনটা বুঝতে হবে। তো বাজারে অনেক ধরনের মাল্টি সকেট পাওয়া যায়। তো আমার হাতে যে মাল্টি সকেটটা আছে এইটার ভিতরে যে কী ডিজাইন এটা আমাকে একটু বুঝতে হবে। এখানে দেখি যে এখানে আমার L1, L, N এবং E আছে। তো এগুলোর নামটা কি বা কীভাবে কানেকশন করা হবে সেটা একটু দেখি। সেটা হচ্ছে বাজারে নর্মালি আমরা যে মাল্টি সকেটগুলো দেখতে পাই সেটা হচ্ছে এইখানে 2টে পয়েন্ট থাকে, এটা হচ্ছে সুইচিংয়ের জন্য আমার কাজ করবে। আর আমি যদি এখানে সরাসরি ফেস দিয়ে দিই তাহলে সরাসরি কাজ করবে, কোনো সুইচিং থাকবে না। তো এইখানে নর্মালি 2টা পয়েন্ট থাকে, এইখান থেকে এখানে কমন করে দেওয়া হয়। বাট আমার হাতে যে একটু আমার হাতে যে মাল্টি সকেটটা আছে এই মাল্টি সকেটের এইখানে একটি পয়েন্ট থাকার কথা, বাট এখানে নেই। অর্থাৎ এইখান থেকে এখানে তারা কমন করে দিয়েছে। এই যে দেখি ডিজাইনটা আমার সেটাই, এই যে দেওয়া আছে যে L থেকে L1-এ আমার কমন করা আছে। অর্থাৎ এই দুটো কমন, আমাকে আর এক্সট্রা কমন করতে হবে না। আমি যদি এখানে সরাসরি ফেস এবং সরাসরি নিউট্রাল দিই আমার এটা পুরো টোটালি লাইন পেয়ে যাবে। আমি চাইলে এখান থেকে লোড চালাতে পারবো। তবে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা সবাই একটু স্কিপ করি, আসলে এটা টোটালি ভুল আমাদের বাসাবাড়ির জন্য। অর্থাৎ এই মাল্টি সকেট কী করা হয়, এই মাল্টি সকেট দ্বারা সাধারণত পাওয়ার লোডগুলো চালানো হয়, টিভি, ফ্রিজ অর্থাৎ এসি, যে বড় বড় লোডগুলোতে অনাকাঙ্ক্ষিত যদি বিদ্যুৎ আসে অর্থাৎ শর্ট সার্কিট ঘটে তখন কিন্তু লোডটি পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। সেই কারণে এখানে একটি আর্থিংয়ের পয়েন্ট দেওয়া আছে। আমার বাসাবাড়ির যে মূল আর্থিংয়ের থেকে একটা আর্থিংয়ের তার নিয়ে আমি এখানে সংযোগ দিয়ে দিব। যদি কোনো কারণে শর্ট সার্কিট হয় সেই লোডকে রক্ষা করবে এই আর্থিংয়ের মাধ্যমে। সো এটা আমরা কখনোই স্কিপ করব না। আমরা সবসময় বাসাবাড়ির ক্ষেত্রে যখন ওয়ারিংটা করব তখনই প্রত্যেকটা পাওয়ার সকেটের ক্ষেত্রে আমরা আর্থিংটা দিতে যাতে ভুল না করি। আর এখানে তো কানেকশনটা বুঝাইলাম, L থেকে L1-এর দিকে কমন তার আগে করে দিয়েছে, আমার আর কমন করার প্রয়োজন নেই। এবং এখানে আমি এখন ফেস দিয়ে দিব আর এখানে নিউট্রাল দিয়ে দিব, তাহলে আমার মূল কানেকশন হয়ে যাবে। এখন এখানে যেহেতু 3টি মাল্টি সকেট, তার মানে আমার এখানে 3টা L আমি কমন করে দিব, 3টা N কমন করে দিব। এবং যে কোনো একটাতে আমি মূল L এবং মূল N দিয়ে দিলে অর্থাৎ নিউট্রাল এবং ফেস দিয়ে দিলে আমি 3টা অটোমেটিক্যালি লাইন পেয়ে যাব। তাহলে এখন কি করব শিক্ষার্থীরা, আমি এখন যে কাজটা করব এইখানকার এই যে এখানেও L আছে,
এইখানেও এল আছে, এইখানেও এল আছে এবং এইখানেও এল আছে। আমি কি করব, আমার যে লাল ওয়্যারটা দিয়ে আমি তিনটাতে এলে কমন করে দিব, একটা দুইটা তিনটাতে কমন করে দিব, ঠিক কালোটা দিয়ে তিনটা এনে অর্থাৎ নিউট্রালে কমন করে দিব, পরে মূল পাওয়ারটা দিয়ে আমি একটি কমন করে দিব। সো শিক্ষার্থীরা তাহলে আমরা কাজটা করে ফেলি। তো শিক্ষার্থীরা এইটা হচ্ছে আমার সেই তিনোটার জন্য একটা মূল সাপ্লাই দরকার হচ্ছে ফেজ। এ হচ্ছে আমি তিনোটার জন্য তিনটা ফেজ দিয়ে দিলাম। এটা যদি আমি মূল সাপ্লাই দিই তাহলে দিতে পারবো, সমস্যা নাই। এখন আমি ঠিক এভাবে এই যে দেখো এখানে ঠিক এন একটা নিউট্রাল আছে, ঠিক এভাবে প্রত্যেকটা নিউট্রাল আমি কমন করে দিব। ওকে, জন্য একটি কমন ফেজ লাগবে, তিনটাতে ফেজ পোছাতে হবে, আর এইখানে ঠিক তিনটা নিউট্রাল পোছাতে হবে। আমি যে তিনটা ফেজ এইখানে যদি আমি মূল ফেজ দিয়ে দিই, এই যেখানে যদি মূল ফেজ দিয়ে দিই আর মূল নিউট্রাল দিয়ে দিই তাহলে হয়ে যাবে। এখন আমাদের কিন্তু মূল কানেকশন শেষ অলরেডি, বাট আমি এখানে কি করব, এই তার ইউজ করব না, আমি এই তারগুলো কেটে আমি এখান থেকে জাস্ট এই যে আমার যে কেবলটা আছে পাওয়ার কেবল, আমি এটা ব্যবহার করে দিব। এটা ইউজ করলে মানে এটা কানেকশন দিয়ে দিলে আমার মূল কানেকশন শেষ হয়ে যাবে। তো আমরা দেখি বাকি কাজটা কীভাবে করতে হবে। তাহলে আমরা এই যে দেখো এই যে আমরা ঠিক ফেস টু ফেস এবং নিউট্রাল টু নিউট্রাল কমন করে ফেললাম। এখন আমরা জাস্ট এটা বসিয়ে দিলে আগে লাইনটা আমরা চেক করে নিই যে লাইনটা আসছে কি না। আর এই যে এখানে কী করলাম, এটা হচ্ছে মূল ফেস আর হচ্ছে মূল নিউট্রাল, এখান থেকে সাপ্লাই দিয়ে দিলাম। এই যে এখান থেকে ফেসটা এখানে আসলো, এই ফেসটাকে এই বোর্ডে পৌঁছাবে, এই ফেসটাকে আবার এই সার্কিটে পৌঁছাবে। আবার এই যে নিউট্রাল, এই নিউট্রাল এখানে পৌঁছালো, এই নিউট্রাল আবার এখানে পৌঁছাবে, আবার এই নিউট্রাল এখানে পৌঁছাবে। অলরেডি তার মানে আমি বোঝাতে চাচ্ছি এই দুইটার মাধ্যমে আমার তিনোটাতে কি হলো, ফেজ এবং নিউট্রাল পৌঁছায় গেল। এখন আমরা লাইনটা একটু চেক করে দেখব। তাহলে শিক্ষার্থীরা আমাদের কাজ টোটালি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা পাওয়ারটা দিয়ে দেখব আমার এখানে লাইন পেয়েছে কিনা। এই যে আমি পাওয়ারটা দিলাম, এখন আমরা দেখি একটা একটা করে যে লাইনটা আসছে কিনা। আগে এখানে দেখি আমাদের ফেজটা এখানে পৌঁছাইছে কিনা। হ্যাঁ, ফেজ আসছে, ফেজ আসছে, ফেজ আসছে। তার মানে এখানে সুইচটা দিয়ে দেখি, হ্যাঁ লাইন ইজ ওকে। তাহলে এই যে এটাও লাইন চলে আসছে, এই যে তিনোটাতে লাইন আমার চলে আসছে। এখন আমি জাস্ট আমার কাজ শেষ, এখন জাস্ট স্ক্রু দিয়ে সেটিং করে দিব। তো এটা আমার লাগাতে গেলে দেখা যাবে যে স্ক্রু যে বসাবো ওইটাই খুঁজে পাচ্ছি না, কিন্তু এখানে ভয় পাওয়ার কিছুই নেই আসলে। এটা জাস্ট এটা লক আছে, জাস্ট এটা এমন করলে এটা খুলে যাবে। হ্যাঁ, জাস্ট লকটা এইভাবে করলেই খুলে যাবে। এই যে আমার খুলে গেল। তারপর আমি জাস্ট এটা এখানে বসিয়ে দিব, এই যে ঠিক এভাবে। শিক্ষার্থীরা হয়ে গেল আমার খুব সহজে মাল্টি সকেটে বানানো। তো তোমরা চাইলেও বাসার ঠিক এভাবে তোমরা খুব কম সময়ের ভিতরে মাল্টি সকেটগুলো বানাতে পারবে। আর এরকম খুব নিত্য দৈনন্দিন জীবনে আমার যে ডিভাইসগুলো প্রয়োজন হয় সেই ডিভাইসগুলো তোমরা
চাইলে ঘরে বসে বানাতে পারো। আর এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পাশে থাকবে। আমি ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।